নিজে পুরে শেষ হয়ে যাচ্ছেন, তবু বাচ্চা বাঁচাতে ব্যস্ত। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় মেহরিন ম্যাম, যিনি মাইলস্টোন স্কুলের শিক্ষিকা। ওনার ৮০% পুড়ে গিয়ে না ফেরার দেশে চলে গেলেন। আল্লাহ ওনাকে বেহেশতবাসী করুক, সবাই দোয়া করি। উনি বুঝিয়ে দিলেন শিক্ষক শুধু ভবিষ্যৎ গড়ার কাজে ব্যস্ত নয়, শিক্ষক প্রয়োজনে জীবন দিয়ে ভবিষ্যৎকে রক্ষা করেন। একজন মায়ের মতো, একজন সাহসী বীর, অফুরন্ত ভালোবাসার মধ্য দিয়ে যিনি পরিশ্রম করেছেন। ভালোবাসা না থাকলে এটি কখনোই সম্ভব নয়। ওনার ভাই বলেছেন আমার আপুর মাথা থেকে পা অবধি ঝলসে গেছে। আমার বোন আমাকে মায়ের মতো আদর ভালোবাসা দিয়ে বড় করেছেন। মেহরিন ম্যামের স্বামী বলেছেন, উনি নাকি বলেছেন ওনাকে, বিমান যখন পড়েছে তখন আমি বের হচ্ছি, আমি দগ্ধ হয়েছি, কিন্তু আমি বেঁচে যেতাম। বাচ্চাদের দিকে তাকিয়ে আমি আসিনি। এই কথাটি কয়জন মানুষ বলতে পারে? একজন মা কান্না করে করে বলছেন আমার মেয়েটি আজকে প্রাণে বেঁচে আছে মেহরিন ম্যামের জন্য। এবং ওখানে যারা সহযোগী ছিলেন, যারা কাজ করছিলেন, ওনারাও বলেছেন যে মেহরিন ম্যাম কমপক্ষে 15 থেকে 20 জন বাচ্চাকে বাঁচিয়েছেন, উদ্ধার কাজে সাহায্য করেছেন, কিন্তু নিজের গায়ে আগুন জ্বলছে। কয়জন মানুষ বলতে পারি, কয়জন মানুষ করতে পারি? আমরা সবাই বাহবা দিতে পারি বাহির থেকে, আসলে বাস্তবতা অনেক কঠিন। উনি শিক্ষকের মর্যাদাকে অনেক বেশি উপরে করে রেখে গিয়েছেন, অনেক বেশি উপরে তুলে দিয়েছেন শিক্ষকের মর্যাদাকে, বিশ্বাসকে। আমরা সবাই ম্যামের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করেন।